আপনারা ডকুমেন্টারিতেও দেখেছেন যে কী ধরনের বীভৎস অত্যাচার এবং বিভিন্ন ধরনের গুলি খুলি উড়ে যাওয়া, মগজ বের হয়ে যাওয়া, ফুসফুস বের হয়ে যাওয়া, এই ধরনের যে এই অবস্থাগুলো ঠান্ডা মাথায় ম্যানেজ করার জন্য আমাদের চিকিৎসক ভাই ও বোনেরা চেষ্টা করেছেন এবং তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আল্লাহর রহমতে অনেক ক্যাজুয়ালিটি আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশের চিকিৎসকদের এমন একটি সংগঠন, যে সংগঠন এদেশের মানুষের সঠিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখার পাশাপাশি যে কোনো দুর্যোগ দুর্বিপাকে এদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি সংগঠন। আমরা সিডোর আয়লা থেকে শুরু করে সেই রানা প্লাজা ধস থেকে শুরু করে যত ধরনের দুর্যোগ দুর্বিপাক আমরা ফেস করেছি, এই জাতি ফেস করেছে, প্রতিটি দুর্যোগে ন্যাশনাল ডক্টরস ফোরাম এদেশের মানুষের সাথে থেকেছে। এই 24-এর গণ অভ্যুত্থানেও ন্যাশনাল ডক্টরস ফোরাম আমাদের বিশেষ করে তরুণ যোদ্ধাদেরকে তাদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছে এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে শুধুমাত্র ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে প্রায় 84 ব্যাগ রক্ত আমরা জোগাড় করে আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি। আমাদের সহসভাপতি ডাক্তার আতিয়ার রহমান সাহেব বলেছেন, বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী সরকারি হাসপাতালগুলোতে যখন অভাব হয়েছে আমরা সেইগুলো সরবরাহ করার চেষ্টা করেছি। আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এ কথাটা আমরা তুলে ধরতে চাই যে আমরা কেন জুলাই উদযাপন করছি। এটা শুধুমাত্র একটা আনন্দ উল্লাসের জন্য উদযাপন করছি, বিষয়টা এমন নয়। আমরা উদযাপন করছি এই জন্য জাতিকে স্মরণ করিয়ে দিতে চাই যে কী ধরনের একটি বিপর্যয়ে মোকাবেলা করে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশে স্বৈরাচারকে উৎখাত করতে হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটাও পরিষ্কার করতে চাই, ন্যাশনাল ডক্টরস ফোরাম ভবিষ্যতেও জাতি এই ধরনের যদি কোনো দুর্যোগের সম্মুখীন হয়, আবারও যদি কোনো স্বৈরাচার এদেশের মানুষের উপর চেপে বসে, তাহলে সেই স্বৈরাচারকে উৎখাত করার জন্য দেশবাসী যদি আন্দোলন করে এবং আন্দোলন করবে, এটা আমাদের বিশ্বাস, এবং সেই আন্দোলনেও ন্যাশনাল ডক্টরস ফোরাম আপনাদের পাশে, জনগণের পাশে, অসহায় মানুষের পাশে, যোদ্ধাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।